আফটারনুন ফ্রেন্ডস, চলে এলাম আবার। দেখো এখন কটা বাজে দেখে নাও। এখন বাজে আড়াইটা, আড়াইটা বাজে। তো আমি নিয়ে এসেছি ফল। এই যে এর মধ্যে আমি যেই এই গুঁড়োটা করে রেখেছিলাম, ডাস্টটা বানিয়ে রেখেছিলাম সমস্ত সিড দিয়ে, সেইটা এর মধ্যে 1 চামচ দেব, দিয়ে তারপরে এটা খাবো। দুপুরবেলা স্নান করে পুজো দিয়ে এই নামলাম। দেখো ঘেমেও গেছি, যদিও ঠাকুর ঘরে ফ্যান আছে, ঘেমে গেছি। চলো এটার মধ্যে ডাস্টটা দিয়ে নিয়ে আসি, আনতে ভুলে গেলাম আমি, তারাও নিয়ে আসি। চলে এসছি, দেখো এই দেখো, দেখতে পাচ্ছ এখানে আছে ড্রাগন ফ্রুটস, আর নিচে আছে ইয়ে, দাঁড়াও, তোমার এই যে আঙুর, রেড আঙুর। এই দেখো রেড আঙুর রয়েছে, নিচে রয়েছে ওটা, এই দেখো। তো এই চলো এটার কি দেখাবো, এখন বসে খাবো, খেয়ে নিয়ে তারপরে একটু আজকে শরীরটা একটু ঠিক আছে। আজকে অনেক দিন বাদে, প্রায় 4-5 দিন, 4 দিন তো বটেই, 4 দিন বাদে শ্যাম্পু করলাম, হেয়ার ওয়াশ করলাম। হ্যাঁ হেয়ার ওয়াশ করলাম, একটু সিরাম লাগালাম, লাগিয়ে এই হাঁচিও মারলাম, 3-4টে হাঁচিও দিলাম এইমাত্র। যাকগে, ওষুধ চলছে, এখন আর কিছু হবে না। আর একটু সকালবেলা কালারও করেছি, এই এই জায়গাটা, সামনের দিকের চুলগুলো না একদম ইয়ে হয়ে গেছিলো। এই যে কপালের উপরে সাদা বেরিয়ে যায়, দেখো একদম এইগুলো এইগুলো ভাল লাগে না। বয়স হচ্ছে, বেরোবে তো বটেই, কিন্তু সাদা চুল আমার খুব একটা ভালো লাগে না। যদি যখন সবাই সাদা চুল করে নেবে, গোটা মানুষ দেখবো সবার সাদা চুল, তখন ঠিক আছে। কিন্তু আমার সাদা চুল একদম ভালো লাগে না, অন্যান্য কালারের চুলও আমার ভালো লাগে না। আমার এই ব্ল্যাক, আমার এই ব্ল্যাকটাই ভালো। তবে এটাকে আবার ঠিকঠাক করবো, আরেকটু বড় হোক, আরেকটু বড় হোক, তারপরে আবার একে এর মতো থাকতে দেবো না, আমার মতো রাখবো একে, যেটা আমি পছন্দ করি সেটা রাখবো। এখন এটা একদম নিজস্ব চুল বেরিয়েছে। তো যেটা ইয়ে করেছিলাম, রিভলভিং করেছিলাম, তো সেইগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি একদম। এখন একদম নিজের অরিজিনাল এরকম কার্লি হেয়ার। এই যে আর একটু বড় হোক, এই পর্যন্ত হোক, এই শোল্ডার পর্যন্ত হোক, তারপরে আবার এটাকে করে নেবো। আমি একটু ওয়েট করছি আর কমাস, দেখা যাক। তো চলো ফ্রেন্ডস, এটা খেয়ে নিই, তারপরে আবার বিকেলবেলা আসবো। হ্যাঁ, তো চলো। হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম কিচেনে। এখন বাজে 4:10। সোমবার বিকেলে কফি এবং ওটস খাওয়ার টাইম হয়ে গেছে, সেইটা বানাতে চলে এলাম কিচেনে। তো চলো, চা করব, রান্না করব আর একটু পরে, আর একটু বেলা, আর একটু রাত হোক তখন রান্না করব। এখন হচ্ছে বিকেলের টিফিনের পালা, আমি একটু চা খাবো, পার্লারে মেয়ের জন্য চা রাখবো, আর বোম্বাকে ওটস দেবো, কফি দেবো। তো চলো চাটা করে ফেলি। এই যে দুধটা বসিয়ে দিই, এখানে দুধ দিয়ে হবে বোম্বার ওটস। দাঁড়াও একটা, মাটিতে একটু, ওপরের শটটা খেতে খুব ভালোবাসে বোম্বা, যেন শটটা এখনই গলে যাবে যদি ইয়েতে দিই না, এই জন্য উপরে শটটা একটু তুলে রাখি। এবার এটা গরম করি, করে এই দুধটা দিয়ে বোম্বার কফি এবং ওটস হয়ে যাবে। তো চলো ফ্রেন্ডস, করে নিই, তারপর আবার আসছি তোমাদের কাছে। হ্যাঁ, এই যে কফি, 12 মাস কফি, দুই ভাই পুরো 12 মাস কফি খাবে। এখন গরমকালেও কফি ওদের।
চলো চাটা করে নিই। চলো এরপরে তোমাদের দেখাই বানাই। দুটো গ্যাস জ্বলছে দেখো, একটাতে চা বসিয়েছি, একটাতে ওটস হবে আর বোম্বার কফি করবো এই দুধটা দিয়ে। দেখো এটাতে যাবে এখন বোম্বার কফি। এবার এটা বাকি দুধটা দিয়ে বোম্বাকে করে দেবো ওটস। চাও ফুটে উঠলো, এবারে একটু কম করে দেবো যাতে একটু লিকারটা বেশ কড়া হয়। আমি একটু কড়া চা খেতে ভালোবাসি জানো তো। আজকে দুধ চা খাবো, আর চা আমার নিজের জন্য আর করতে ভালো লাগছে না। মাসি না থাকলে আমার এরকম গড়বড় হয়ে যায়। আর আলাদা করে করে মাসি সুন্দর করে দেয়, আলাদা করে আমার জন্য চা যে যেমন খাবে তেমন করে দেয়। আর আমি যখনই মাসি থাকে না আমি ওই দুধ চাই খেয়ে নিই, একবারই দুধ চা করি, দুধ চা খেয়ে নিই। পার্লারে মেয়েটার জন্য দুধ চা করতে হবে, একবারই খাই। এই কালকে থেকে আবার ওই মাসি যেই দানাগুটি দেবো আমি, সেই দানাগুটির চা দেবে, ওগুলোই খাবো। দুধের বাটিটা বসিয়ে দিয়েছি, দেখো লাল লাল হয়ে গেছে। ফোটো তাড়াতাড়ি করে ফুটে যাও। ওকে বেটা পাতবো তুমি পাতবো। এই যে আমার বোম্বু সোনা, দেখো তোষক নিয়ে এসছে বোম্বা, এই যে পড়ে রয়েছে, এখনো পাতা হয়নি। এইটাই আমাকে বলছে এটা কখন পাতবে, এটা কখন পাতবে, তুমি কখন পাতবো, আমি বলছি আমি পাতবো, তোমার অত চিন্তা করতে হবে না, পাতবো। নাও খাও, ওই মাছের লাইটটা জ্বালিয়ে দাও বাবা। না না চিন্তা করো না, আমি ঠিক করে নেবো, তোমাকে তো ভাবতে হবে না। মাছের লাইট জ্বালিয়ে দিল। নাও তোমার কফি দিয়ে দিয়েছি, খাও। এ দেখো 5 কেজি বাসমতি চাল নিয়ে এসছে, এটা এখনও ঢালা হয়নি। এখন ডিব্বা খুঁজে পাচ্ছি না, কোন ডিব্বাটায় রাখবো, সেটাই হচ্ছে ব্যাপার, কোন ডিব্বাটায় রাখবো। দুনিয়ায় শুধু ডিব্বা ডাব্বিতে ভরে গেছে, জায়গাও নেই। এইখানের মধ্যে সব ডিব্বাগুলোতে চাল আটা এইসব রাখা আছে, এই দেখো। হ্যাঁ ভর্তি ডিব্বাতে। এখানে সব টিফিন বক্স, এই যে ক্যাসারল টিফিন বক্স সব ভরা। দেখো কত বিস্কুট নিচ্ছ। না না অত রাখে না, ওখান থেকে ভিজা রাখে নাকি তাই। চামচটা হ্যাঁ দিচ্ছি, দেখো ওটসের মধ্যে আবার বিস্কুট নিয়েছে কতগুলো। সবটা খাবে, নষ্ট করবে না কিন্তু। হ্যাঁ স্পুন না, না না শুতে হবে না, তুমি বাবার আমাদের কাছেই শোবে এখানে। আচ্ছা আচ্ছা, এই যে আমার চা নিলাম, এইটুকুই খাবো, বেশি খাবো না। এইটা পার্লারের মেয়েটার জন্য, সর পড়ে গেছে, এটা থাক পার্লারের মেয়েটার জন্য, আর আমার এইটুকু চা থাক। কড়া হলো না, একটু কড়া হতো কে জানে। চলো যেইটাই খাই। চা নিয়ে চলে এলাম ফ্রেন্ডস, ফুলদানিতে আটকে গেছে টুকি, এখান থেকে টুকি টুকি করি। দুধ চা এখন খাই না তো, দুধ চা এখন একদমই খাই না, আমার মাসি যেদিন আসে না তখনই দুধ চা খাওয়া পড়ে যায় আমার। তো মাঝে মাঝে খাই, বেশ ভালো লাগে মাঝে মাঝে দুধ চা খেতে। বিস্কুটটা আনা হয়নি, দাঁড়াও খাবো, বিস্কুটটা নিয়ে আসি।
কালকে বিয়েবাড়িতে কোন শাড়িটা পরবো ওই খুঁজে আলমারির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে যাচ্ছি কোনটা পরি কোনটা পরি। যদিও পাশের এই সামনের বাড়িতে, সামনের বাড়ি পিছনের বাড়িটাতেই বিয়ে, তো ওই আর কি কোনটা পরবো সেটাই চিন্তা করছি। যেতে তো ইচ্ছাই করে না বিয়েবাড়িতে আমার, তোমাদের বলেইছি আমি আগে, আমার একদম বিয়েবাড়ি যেতে ইচ্ছা করে না। সাজো গোজো তারপরে আবার যাও, খেতে পারি না, ওইগুলো খেলে পরে আমার প্রবলেম হয় শরীরে। ওই ঘরের সাদামাটা খাওয়াই আমার পেটে ঠিক আছে, একদিন যদি ওইসব খেয়ে আসি বিয়েবাড়ির খাওয়া, ব্যাস রাত্রিবেলা নাইট ডিউটি শুরু হয়ে যাবে আমার, ওই জন্য যেতে ইচ্ছাই করে না। চলো চাটা খেয়ে নি। হ্যাঁ দেখো ফ্রেন্ডস, পাতা হয়ে গেছে চাদর, এই যে আর একটা বালিশের ওয়ার রেখে দিয়েছি, এই যে ওটা উপরে রয়েছে বোম্বার গাছে বালিশটা, এলে পরে পেতে দেবো, বালিশের কাভারটা পরিয়ে দেবো। তো চলো, ও এটাকে ঠেলে বুঝেছি, এটাকে সরানো হয়নি, সাইড টুলটাকে বাবা পড়ে যাবে আবার। হ্যাঁ রাখতে পেরেছি। তো চলো ফ্রেন্ডস, দেখি কি রান্না করা যায় আজকে। ওটা বার করি, কি রান্না করব। ফ্রিজ খুলি, কোন ফ্রিজটা খুলি, কোনটাতে কি আছে কে জানে। এই যে বার করলাম, ও পাপোশগুলো এত, ইলিশ মাছ বার করলাম আর ভেন্ডি বার করলাম। এই ইলিশ মাছ আর ভেন্ডি, ইলিশ মাছের ঝাল আর ভেন্ডি সেদ্ধ বা ভেন্ডির কিছু একটা করে দেবো। দেখো ফ্রেন্ডস, কী রান্না করব সেটা রেডি করলাম এখনও। এই যে হচ্ছে ইলিশ মাছ করব আর বোম্বার জন্য পনির করব। এই যে আমাদের দুজনের আলু আর বেগুন, ভেন্ডি সেদ্ধ দেব আর পেঁয়াজ আর তেঁতুল ভিজিয়েছি, এটা দিয়ে করব আলুর চটপটি। অফিস থেকে এসে আলুর চটপটি খাবে, সেই জন্য এই যে কুকারে আলু সেদ্ধ করতে দিচ্ছি। যখন ও অফিস থেকে আসবে তখন আলু চটপটিটা বানিয়ে দেবো। আর বড় ছেলে আর ওর বাবা এত ভালো খায় আলুর চটপটি, ছোটো ছেলেও খায়, খায় না কেন, তিনজনাই খায় আমি বাদে। আমি একমাত্র যে আলু চটপটি খাই না, ভালো লাগে না আমার, খুব যে ভালো লাগে তা না, এক টুকরো দু টুকরো মুখে দিলাম এই পর্যন্ত। ব্যাস এইটা সেদ্ধ করে রাখি, অফিস থেকে এলে এটা বানিয়ে দেবো, তারপরে রাত করে বানাবো হচ্ছে এইগুলো সব রেডি করে রাখলাম। এই যে রাতেরটা বানিয়ে নেবো, কাল সকাল থেকে মাসি আসবে। উফ শান্তি। পার্লারে মেয়েরা চলে এসছে, গেটের আওয়াজ পেলাম। ওকে চাটা গরম করি দিয়ে মুড়ি দিয়ে ওকে বেড়ে দেবো। এখন একটু পরে সন্ধ্যে সন্ধ্যে দেবে, তারপরে দেবো, এখন দেবো না, একটু পরে দিচ্ছি। তো চলো ফ্রেন্ডস, এটা সেদ্ধ হোক, তারপরে আর কখন আবার ক্যামেরা অন করতে যাবো পড়াবো জানি না, ভুলেও যেতে পারি। এই কী রান্না হবে রাত্রে তোমাদের দেখিয়ে দিলাম। আর যখন আসে বোম্বাকে রাত্রে খেতে দিই, আমরা খাই, তখন আর ভুলে যাই আমি, একদম মনে থাকে না তখন যে ক্যামেরা করব, ক্যামেরাতে তুলবো তোমাদের। চিকেনও পড়ে আছে, দেখো চিকেনও পড়ে আছে এতটা, এখনও চিকেন খাওয়া হয়নি। এটা রাত্রেবেলা ছেলে খেয়ে নেবে, ছোটো ছেলে। এটা একটু গরম করবো এখন ভালো করে, একটু টানিয়ে গরম করে নেবো, দিয়ে ওর বাসমতি চালের ভাত করা আছে, সেটা দিয়ে ও খেয়ে নেবে। তো চলো, পাস্তা খাওয়া কমপ্লিট, পাস্তা কমপ্লিট করে ফেলেছে, ভাতটা আছে, ভাতটা দিয়ে এটা দিয়ে ওকে দিয়ে দেবো, ও খেয়ে নেবে। তো চলো ফ্রেন্ডস, হয়ে গেছে কমপ্লিট। তো চলো পরে আবার আসছি। হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস, দেখো এখানে হচ্ছে ইলিশ মাছ, ঠিক আছে, আর এখানে রয়েছে বোম্বার পনির বানালাম এখন। এইখানে হচ্ছে ছোট্ট মাছ দিয়ে কুল দিয়ে আর তেঁতুল দিয়ে একটু টক বসিয়েছি, কারণ এটা মাসিকে বলেছিলাম বানানোর জন্য, মাসি বলেছে ঠিক আছে বানিয়ে দেবো, কালকে এসে হয়তো বানিয়ে দিত, বাট মাসির বানানো তো আমি ভাবলাম এটা আমি বানিয়ে রাখি, আজকে রাতে একটু যদি খাবো, কালকে খাবো, টক তো কালকেও খাওয়া যাবে, তো সেই জন্য আমি বানিয়ে নিলাম। এটা জরুরি ছিল না, এখন এটা দিয়ে ইলিশ মাছটা হচ্ছে আর ভাত হবে, ব্যাস
দেখো ঘেমে গেছি কীরকম। হাজবেন্ড অফিস থেকে চলে এসছে, আলুর চটপটি বানালাম, কি খুশ বাপরে। তিনজনার যদি খুশি দেখো, একবারে খুশিতে আটখানা। তো চলো রাতের রান্না পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর খাওয়া দাওয়া। এখনও বাজে কটা বাজে একটু দেখি, দাঁড়াও, 7টা বাজে, এই যে 7টা বাজে। তো চলো ফ্রেন্ডস, 8টার সময় ভাত বসাবো, ভাত বসিয়ে গরম গরম একদম ভাত দিয়ে দেবো। তো চলো এখনো মতো টাটা, বাই বাই। রান্না সেরে চলে এলাম বন্ধুরা, এই ফ্যানের হাওয়ায় একটু বসলাম, গায়ের ঘামটা শুকালো। আর বসে দেখছি যে পার্লারে কতটা ভিড় হয়েছে, একজন করছে একজনকে, আর 3জন বসে আছে। বেশি চাপ হলে আমাকে ডাকবে। হ্যাঁ, ওকে বলাই আছে, যখন দেখবি যে কাস্টমার চলে যাচ্ছে, বিয়ে তা বসতে হবে, চলে যাচ্ছে, তখন আমাকে ডাকবি। কাস্টমার তো লক্ষ্মী না, কাস্টমারকে তো ছাড়া যাবে না। এমনি যদি বসে থাকে একজন একজন করে ছাড়বি, আর যদি বসে না থাকতে চায়, বেরিয়ে যেতে চায়, তখন আমাকে ফোন করবি। চলো তোমাদের একটু দেখাই। দেখো দেখতে পাচ্ছ, একজন করছে, একজন চেয়ারে বসে আছে, একজন ওইখানে বসে আছে, 2জন, আর একজন করছে, আর 3জন আছে। একজন চেয়ারে, এই যে দাঁড়াও দেখাই, একজন এইখানে এইটা, আর একজন এইটা, আর একজন 1 2 3 দুধ দিতে এসছে। দেখো দুধ দিতে এসছে, দুধ তো ওই যে দুধের বোতলটা রাখলো, দুধ দিয়ে গেল। তো চলো, হ্যাঁ, বসে বসে ভালো লাগে, কাস্টমার এলে, মা লক্ষ্মী এলে কার না ভালো লাগে বলো। আমি এটা রেখেছি, না হলে পারতাম না গো। এই যে মাসি মাঝে মাঝে আসে না, ঘরের রান্নাটা তো করতে হলো, নিশ্চিন্তে করতে পারছি। বাট এখন যদি একজন ফেসিয়াল করে, তখনই আমাকে নামতে হবে। কারণ মেয়ে, আগে তো আমার অনেক মেয়ে ছিল না, এখন এই ভিতরে বাড়ির মধ্যে তো, ওই জন্য আর বেশি মেয়ে রাখিনি। একেই যা মাইনে দিতে হয়, ব্যাস, অনেকটাই, অনেকটাই স্যালারি নেয়। দুবেলা আসে, বাট দুপুরবেলাটা শুধু বাড়িতে গিয়ে লাঞ্চ করে, খায়, একটু কাজ গুছিয়ে নিয়ে আবার বিকেলবেলা আসে, 5টার সময় আবার আসে। তো ওই জন্য আর দুটো রাখিনি, একটাই তো পার্লার। আগে তো 2টো পার্লার ছিল, অনেক মেয়ে রেখেছিলাম। এবার প্রয়োজন হলে রাখতে হবে, যদি দেখি হ্যাঁ প্রয়োজন। আর আমি 2টো মেয়ে রাখতে চাই না, আমি এই মেয়েদের নিয়ে এত ঝেলেছি না, চিন্তা করতে পারবে না। 2-3টে মেয়ে রাখলে পরেই না, এই আমার একটা পার্লারে 4টে, ওই পার্লারে আগে যে পার্লারটা আমার প্রথম পার্লার, সেটাতে 4টে। আগে তো যারা জানো না তাদের জন্য বলছি, ওই পার্লারটা আমি সেল করে দিয়েছি, এখন বাড়িরটাই রয়েছে। তো ওইখানে 4টে, এখানে 4টে মেয়ে। 8টা মেয়ের মধ্যে যে কুটকাচালি হতো, ওফ, পাগল হয়ে যেতাম আমি এদেরকে মেনটেন করতে আমি পাগল হয়ে যেতাম। এখনও একজন আছে, কেউ কারোর কথা লাগাতে পারবে না, এর কথা একে লাগানো, ওর কথা একে লাগানো, এই কাজ নিয়ে ঝামেলা, ও ওটা করবে তো আমি কেন এটা করব, ও বসে আছে তাহলে আমি কেন আইব্রো করতে উঠবো, কি ঝামেলা জানো না। ওই জন্য আমি সব বাদ দিয়ে দিয়েছি এখন, যা, আর এত হেডেক নিতে পারি না আমি। এখন আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে, এত মাথায় হেডেক নিতে পারি না। একটা আছে, টুকটুক টুকটুক করে চলছে, ব্যাস, এটাই আমার শান্তি। তো চলো বন্ধুরা, রান্না তোমাদের দেখালাম সবটাই। আর বাপ আর মানে আমার কর্তামশাই এক বড় ওই ঘরে শুয়ে আছে, টিভি দেখছে ওরা। আর এই 8:30 বাজলে আমি ভাতটা বসাবো, তারপরে ব্যাস খাওয়া দাওয়া করে 9:30টার মধ্যে যে যার মতো শুয়ে পড়ে। বোম্বা আজকে বলছিল তুই উপরে ওর ঘরে শোবে, আমি বললাম না বাবা, এখন গরম পড়ে গেছে, তুমি নিচেই শো, তোমাকে আর 3তলায় একা শুতে হবে না, ওই যে একজন করে উঠছে। চলো ঠিক আছে, চলো বন্ধুরা, দুদিকে কনসেন্ট্রেট করতে গিয়ে না গুলিয়ে ফেলছি। তো চলো টাটা, আসছি আজকের মতো, টাটা, বাই বাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, সাব করবে, মানে পাশে থাকবে, চ্যানেলটার পাশে থাকবে। আর ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। হ্যাঁ, চলো টাটা।